বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাত মুকুটের বাদশাহ, যার তেমাক এত বেশি যে নিজেকে খোদা বলে ঘোষণা করেছিলেন। কি হয়েছিল তার শেষ পরিণতি? আমি খোদার চেয়ে সুন্দর বেহেশত বানাতে পারি। কিন্তু কি হয়েছিল তার ভাগ্যে? একদিন এক নবী এসে বললেন, তোমার এই অহংকার ধ্বংস করে তোমাকে কিভাবে সত্যি হলো সেই ভবিষ্যৎবাণী। সে ব্যক্তিটির নাম সাদ্দাত। সাদ্দাত যখন নিজের তৈরি বেহেশতের দরজায় পৌঁছালো, তখন কে অপেক্ষা করছিল তার জন্য? বেহেশতের দ্বারে দাঁড়িয়ে সাদ্দাত মুখোমুখি হলো আজরাইলের। এরপর কি হলো? 300 বছর ধরে তৈরি করা বেহেশতের কয়েক সেকেন্ড কিভাবে ধ্বংস হয়ে গেল? কেন এই কাহিনীকে বানোয়াট বলা হয়? জানতে হলে পুরো গল্পটি শুনুন। অনেক আগের কথা, আরব দেশের সাদ নামে একটি বংশ ছিল। এই বংশের লোকদের চেহারা ছিল যেমন খুব লম্বা চওড়া, গায়ের রং তেমনি ভীষণ শক্ত এবং সুন্দরও বটে। তারাই ছিল তখন আরব দেশের প্রবল ও প্রধান এবং ক্ষমতার অধিকারী। তাদের একজন বাদশাহ ছিল, যার নাম ছিল সাদ্দাত। সাজ্জাদ ছিল 7 মুকুটের বাদশাহ। তার ধন দৌলত সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকের ভরা মণি, মুক্তা, হীরা, জহরত, লক্ষ লক্ষ হাতি, অসংখ্য ঘোড়া, সিপাহী, আর কত লোকজন ছিলই না তার। উজির, নজির, পাত্র, মিত্র, আমলা, রংমহল দিন রাত গুম গুম করত লোকালয়ে। মানুষের ধন দৌলত যদি একটু বেশি থাকে, তবে সে একটু অহংকারী হয়। সাদ্দাত বাদশাহের দেমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে সবার সামনে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো, আমার যেরকম শক্তি, সামর্থ্য আর খুব সুরত চেহারা, তাতে আমি কি খোদা হতে উপযুক্ত নই? উপস্থিত সবাই, উজির নাজিররা তাকে বলে উঠল, নিশ্চয়, এত যার ধন দৌলত, লোস লক্কর, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, তিনি যদি খোদাই নাই হয়, তবে আর খোদা হবার যোগ্যতা এই দুনিয়াতে আর কার আছে? এত সিন্ধুক ভরা মণি, মুক্তা, হীরা, জহরাত, এত হাতি ঘোড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির, খোদা তো 14 পুরুষেরও দেখিনি। সুতরাং আপনি আমাদের খোদা। আরব দেশের লোকেরা সে সময় গাছ, পাথর প্রভৃতি পূজা করত। সাদ্দাত এই মোটেও পছন্দ করতেন না। সে হুকুম জারি করলো, কেউ ইট, পাথর বা অন্য কোনো মূর্তি পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাতকে সকলেই পূজা করতে হবে। 7 মুকুটের বাদশাহ সাদ্দাত তার হুকুমের উপর কথা বলে এমন সাধ্য কারণেই, সুতরাং তার হুকুম মতো কাজ করতেই হবে। একদিন উদ নামক একজন পয়গাম্বার তার দরবারে এসে হাজির হলেন। পয়গাম্বারের খোদার খুব প্রিয়। তার নবাব বাদশাহের ভয় পেয়ে যাবেন এমন কিছু না। পয়গাম্বার তাকে বললেন, তুমি নাকি খোদার উপর খোদাকারি করার চেষ্টা করছো। তোমার এত দুঃসাহস কে দিল? পরকালের ভয় যদি থাকে, তবে আল্লাহ তাআলার উপর ঈমান আনো। হুদ নবী দুঃসাহস দেখে দরবারের সকলেই অবাক। দরবারে যারা উপস্থিত ছিল, তারা কখনোই সাদ্দাতের সাথে চোখে চোখ রেখে বা মাথা উঁচু করে কথা বলতে পারেননি। এমনকি তাদের বেগম সাহেবেরাও কখনো তার উপরে কথা বলেন না। সামান্য একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। এত সাহস! ক্রোধে রাগে সাদ্দাতের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে নিজেকে জিজ্ঞেস করলো, মূর্খ ফকির, তোমার খোদাকে মানাতে যাব কিসের জন্য? হুদ নবী বললেন, তিনি পরম মঙ্গলময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশত দান করবেন। সাদ্দাতের ওষ্ঠে এবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল। বলল, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুন্দরী? তোমার খোদা যদি আমার থেকে বেশি সুখী হয়ে থাকে? হুদ হেসে জবাব দিলেন, নিশ্চয়, খোদা তাআলা নেক বান্দার জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত দান করবেন। বেহেশতের অতুলনীয় শোভা, কতই না সুন্দর, অত্যন্ত শান্তি, অপরন্ত সুখ, চাঁদের মতো খুব সুরত, হুরপরিয়েও তুমি ভোগ করতে পারবে না। সাদ্দাত অবজ্ঞা ভরিয়া হু হু করে হেসে উঠল। বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী। অমন আজগুবি গল্প শুনেছি। হুদ বললেন, আজগুবি নয়, সত্যি ঘটনা। এটাই সত্য। খোদার এমন অপরূপ বেহেশত কি তোমার পছন্দ হয় না? সাজ্জাদ জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশতে কার পছন্দ বলো? কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ঢুকতে পারবো না। আমি কি তোমার খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? সাদ্দাত বলল। হুদ বলল, বাদশাহ, তোমার মাথা খারাপ হয়েছে? নইলে এমন কথা বলতে না। খোদা যা করতে পারে তা মানবের সীমানার বাহিরে, সাধ্যর বাহিরে। সাদ্দাত বলল, মূর্খরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয় পারবো। তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা লোস লক্ষের অনেক বেশি। আমি দেখিয়ে দিব তোমার খোদার বেহেশতের থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাতের কথা শুনে হুদ ভয়ানক রেগে গেলেন। বললেন, মূর্খ বাদশাহ, এত স্পর্ধা তোমার, শীঘ্রই দেখতে পাবে। এত অহংকার কিছুতেই খোদা সহ্য করবে না। সাদ্দাত রাগে ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, কে আছো? এই ভিখারিকে ঘাট ধরে বের করে দাও। হুদ নবী অপমানিত হয়ে চলে গেলেন। কিছুদিন পরের কথা, বদখেয়ালি সাদ্দাত তার বাদশাহীদের ফরমান জারি করে জানান, খোদার বেহেশতের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেশতে আমি সৃষ্টি করব। সুতরাং উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুমের মাত্রা জায়গা তল্লাশের ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের এমন একটি স্থান সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় 8,000 মাইল আর চওড়াই ছিল 5,000 মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হলো। তারপর হুকুম জারি করলো যে 7 মুকুটে যে সব হীরামণি, মুক্তা, জহরত আছে, সব জায়গায় জড়ো করতে হবে। বাদশাহের হুকুম কেউ অমান্য করতে সাহস পারল না। দেখতে দেখতে দামি দামি হীরা, মুনি, পান্না, জহরত সবাই
জমা করতে লাগলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল বেহেশতের সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো। দিন রাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশতের রচনা করা হলো। তা সত্যি সত্যি বিচিত্র কারুকার্যময় অপূর্ব চমকপ্রদ হয়েছিল। এই বেহেশতের যেদিকে নজর দেওয়া যায় সেই দিকেই অপরূপ। চারদিকে শ্বেত পাথরের দেওয়ালে, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছি জীবন্ত মনে করে তার উপরে বসে আছেন। রংভবনের চারপাশে হাজার হাজার লণ্ঠন ঝুলছে, কিন্তু বাতির দরকার ছিল না। অন্ধকার রাত্রে সেই ঘরগুলো চাঁদের আলোয় মতো স্নিগ্ধ উজ্জ্বল হতো। মণিমুক্তা খচিত শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরের কাঁচ ও মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে নানা রঙের নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি, তাতে সাজানো রয়েছে ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া। তা থেকে আতর, গোলাপ, মেশক ও জাফরানের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, বাগানে সোনা রূপার গাছ, তার পাতা ফল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছি এমন ভাবে এত সুন্দরভাবে নির্মাণ করেছে যে তারা বুঝতি সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে। সেসব ফুল থেকে সৌরভ বের হচ্ছে, তাতে চারদিকের বাতাস ভর করে আছে। এই সব গাছের নিচে দিয়ে কুল কুল শব্দে বয়ে চলেছে গোলাপি পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হয় মুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরামণি মুক্তার বাঁধানো ঘাট, সেখানে চুন্নি পান্নার তৈরি শত শত সুন্দরী যেন গোসল করছে। তারপরেই নাচঘর, কোনো ঘরে উস্তাদের হাতে নাচ, মাথার দোলানি, অঙ্গ তরি গায়ে গায়ে গান গায়ে যাচ্ছেন, বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। কোনো ঘরে কণ্ঠী সুন্দরী বালিকারা তালে তালে নাচছেন এবং গান গাইছে। এরাই সাদ্দাতের বেহেশতির হুর। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে তাদের এখানে জামায়াত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো খুব সুরত হাজার হাজার কচি কচি বালক। অনিদ্য সুন্দর করে বেহেশতে নির্মাণ করা হয়ে গেল। সাজ্জাদকে সংবাদ দেওয়া হলো। সে তখন অধীন নবাং ও বাদশাহগিরিকে হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাদ্দাতের সহিত মিলিত হয়। তাদের সাথে সে তার বেহেশতে দেখতে যাবে। প্রজাজনকে সবাইকে হুকুম দেওয়া হলো। বাদশাহের হুকুম মেনে তারা নাচ করতে লাগলো এবং হরদম বাজি পোড়াতে পোড়াতে তারা কুচকাওয়াজ সুন্দর সুসজ্জিত ঘোড়ায় চড়ে পাত্র মিত্র উজির নজির সকলেই মিলে ঢাক ঢোল পিটে বাজতে বাজতে বাদশাহ তার দৃষ্টি বেহেশতের দিকে চলতে লাগলো। গল্পগুজব করতে তারা এগিয়ে চললো। দূর থেকে নজর পড়লো বেহেশতের একটা অংশ এত চমকভদ্র, এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগ। আনন্দে সাজ্জাদের মুখ দিয়ে কান্না কথা সরল না। তারপর একটু সামনে গিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই আমার বেহেশত, ওই বেহেশতের সিংহাসনে আমি খোদা হয়ে যাব, আর তোমরা হবে আমার ফেরেস্তা। হরিরা যখন হাত পাখা নেড়ে নেড়ে গাইবে তখন কি মজাই না হবে। উজির নজির ওমরাগণ সহ তার কথায় সায় দিয়ে তোষামদে করে খুশি আদান প্রদান করলো। এমনি করতে করতে তারা বেহেশতের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে যাচ্ছিল। সে বেহেশতের দ্বার প্রান্তে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখে তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই বেহেশতের দারোয়ান? যুবক উত্তর করলো, আমি মালাকুল মউত। সাদ্দাত চমকে উঠে জিজ্ঞেস করলো, তার মানে? যুবক উত্তর করলো, আমি আজরাইল, তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য খোদা আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা। কে আসিস বলে অন্যের প্রতীক্ষা না করে নিজেই খাপ থেকে তরবারি বের করে যুবককে আটকে অগ্রসর হলো। কিন্তু আশ্চর্য বিষয়, তার হাত উঁচু হতেই পারলো না। উত্তেজনায় শরীর দিয়ে দরদর করে ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। যুবক অট্ট হাসি হেসে প্রশ্ন করলো, কই তোমার সৈন্য? সাদ্দাত পিছন ফিরে দেখতে পেল তার লোক লস্কর সৈন্য একেবারেই নিঃস্ব। ভয়ে সে ঠক ঠক করতে কাঁপতে লাগলো। তারপর ভীত কণ্ঠে বলল, সত্যিই তুমি কি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার ফুরসাত আমার নেই, আমি এখনই তোমার প্রাণ বের করে নিব। সাদ্দাত চারদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো নিঃশংসভাবে ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও আজরাইল ভাই, অনেক সাধ করে আমি বেহেশত তৈরি করেছি, একটি বার আমায় দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করলো। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পা এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করে শুরু করে দিল। সে অবস্থাতে আজরাইল প্রাণ বের করে নিয়ে চলে গেল। তারপর কি হলো, হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাজ্জাদের অতি সাদের ভেস আর স্ত্রী ঐশ্বর্য লোক লস্কর উজির নজির সব কিছু ধুলার সাথে মিশে গেল। দুনিয়ার উপরে তার আর কোনো চিহ্নই রইল না। শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে গেল তার শান্তি ও কিরূপ ভয়ঙ্কর ছিল। সাদ্দাতের জন্ম কাহিনী, সাদ্দাত ও সাজ্জাদ বাহিনীর জীবন কাহিনী, সাজ্জাদের বেহেশতের লাগামহীন বিবরণ, বেহেশতের প্রবেশের পূর্বে তার মৃত্যু ইত্যাদি সবকিছুই কাহিনী বলা হয়, সবই বানোয়াট, ভিত্তিহীন। কিছু ইহুদিদের বর্ণনা ও কিছু জালিয়াতগণের কাল্পনিক গল্প কাহিনী। এ বিষয়ে কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বা সনদে বর্ণিত হয়নি। অনেকে এবার এই মিথ্যাকে আল্লাহর নামেও চালিয়েছেন। এক লেখক লিখেছেন, সে বেহেশতের কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে উল্লেখ করেছেন যে, হে মুহাম্মদ, সাদ্দাত
অর্থাৎ পৃথিবীতে এমন বেহেশত নির্মাণ করেছিল দুনিয়ার কোনো মানুষ কোনো দিনই ওইরূপ প্রসাদ বানাতে পারে নাই। আল্লাহর কালামে কি জঘন্য বিকৃতি। এখানে কোরআনের সূরা ফ্রাজ এর 6-7 আয়াতে অর্থ বিকৃতি করে উপস্থিত করা হয়েছে। মূলত অনেক মুফাসসির এই আয়াতের তাফসিরে সনদবিহীনভাবে সকল বানোয়াট কাহিনী উদ্ধৃত করেছে। আবার কাসাসুল আম্বিয়া জাতীয় গ্রন্থে সনদবিহীনভাবে এগুলো উল্লেখ করা হয়েছে, সবই মিথ্যা কথা। এ বিষয়ে ইবনু কাসির বলেন, অনেক মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় ইরাম শহর সম্পর্কে সকল কথা বলেছিলেন। এদের কথায় পাঠক ধোঁকাগ্রস্ত হবে না। এ সকল কথা সবই ইহুদিদের কুসংস্কার ও তাদের কোনো জিনদেরকে বানোয়াট কল্পকাহিনী। এগুলো দিয়ে তারা মূর্খ সাধারণ জনগণের বুদ্ধি যাচাই করে, যারা যা শোনে তাই বিশ্বাস করে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই। আল্লাহ হাফিজ।